তারেক রহমানের মেটিকুলাস ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে গত 12ই ফেব্রুয়ারি বিএনপি এবং তারেক রহমান বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে। প্রথমে তাদেরকে অভিনন্দন জেনে নিই যে অভিনন্দন তারেক রহমান এবং বিএনপি। এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা মেটিকুলাস ডিজাইনের কথা বললাম, এটা কি আমি খুব জোকিংলি বলেছি? না, জোকিংলি বলি নাই। উনি অত্যন্ত মেটিকুলাসলি ওনার প্রত্যেকটা পদক্ষেপ করেছেন বাংলাদেশে ওনার প্রত্যাবর্তনের পর থেকে। বাংলাদেশের প্রত্যাবর্তন নিয়ে 5ই অগাস্টের পরে অনেক মানুষ কথা বলেছে, আমি নিজেও কথা বলেছি, উনি কেন আসছেন না, অমুক না তমুক না, অনেক কিছুই। কিন্তু উনি আসলেন এমন একটা সময়, যেই সময় আনফর্চুনেটলি খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন এবং উনি আসার দু একদিনের ভেতরে তিনি মারাও গেলেন। যাই হোক, আমি যেটা বুঝি ওনার মেটিকুলাস ডিজাইনের একটা পার্ট, যে এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখন ডেট ঘোষণা করবে তার ওই ডেটের 1.5 থেকে 2 মাস আগেই উনি দেশে প্রত্যাবর্তন করবেন। এটা কেন মেটিকুলাসলি ডিজাইনড? আমরা এইটাতে একটা নতুন মোবাইল ফোন বা একটা নতুন শার্টের উদাহরণ দিতে পারি। আমরা একটা নতুন মোবাইল ফোন কেনার পরে আমরা বেশ কিছুদিন ওটা খুব যত্ন সহকারে ব্যবহার করি না, বা নতুন শার্টটাকে আমরা অ্যাটলিস্ট প্রথম 3-4 বার যে পরি খুব যত্ন সহকারে পরি না। তারেক রহমানও নতুন থাকতে চেয়েছিলেন বাংলাদেশি মানুষের কাছে। 17 বছর যেই ভদ্রলোক দেশে ছিলেন না এবং যাকে জুলুম করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই ভদ্রলোক এসেছেন একটি উন্নত বিশ্ব থেকে, এবং আমার ধারণা উনি অনেক গবেষণা করেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, এবং গবেষণা থেকে বোঝা গেছে উনি যদি 1-1.5 বছর আগে আসতেন উনি একটা আমজনতা হয়ে যেতে পারতেন। উনি তার নতুনত্বটা ধরে রাখার জন্যই ঠিক ইলেকশনের 1.5 থেকে 2 মাস আগে দেশে প্রত্যাবর্তন করেছেন। এবার আসি ওনার ইলেকশনের ব্র্যান্ডিং। ইলেকশনের ব্র্যান্ডিংটা কীভাবে ছিল? উনি যেখানেই গেছেন ওনারা 4টা করে টুপি দিয়েছিলেন। এই টুপিগুলোর কালার ছিল একটা লাল, একটা সবুজ, যেটা বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করে। একটি ছিল সাদা কালারের, যেটি শান্তিকে রিপ্রেজেন্ট করে। আরেকটা ছিল হলুদ, যেটা ধানের শীষ রিপ্রেজেন্ট করে। খুব সন্তপর্ণে তারা তাদের ব্র্যান্ডিংটা করেছে। এবার আসি, উনি যত কয়টা জনসভায় গেছে উনি কিন্তু বিষোদ্গারের রাজনীতি প্রথমে শুরু করে নাই, গালাগালি দিয়ে উনি শুরু করেন নাই। এবং এমনও হয়েছে বিভিন্ন জায়গায় যে উনি যে জনতার সারির একজন মানুষ, সেই জন্য রাজকীয় চেয়ারটাও উনি সরিয়ে দিয়েছেন ওনার সেই প্যান্ডেলে বা স্টেজের থেকে। উনি সাধারণ চেয়ারে বসেছেন। ওইটা পরবর্তীতে দেখা গেল ওনার রাজনীতি প্রতিপক্ষরাও ওই একই ম্যাজিক ইউজ করার চেষ্টা করেছেন। উনি যেই দিন বাংলাদেশে নামলেন, পুরো পথটা উনি বসে এবং আরামের কোনো গাড়িতে আসতে পারতেন বা যেতে পারতেন হাসপাতালে ওনার মাকে দেখার জন্য। যাই হোক, উনি যেই বাসে ছিলেন কন্টিনিউয়াস বেসিসে দাঁড়িয়েছিলেন এবং কন্টিনিউয়াস বেসিসে হাত নাড়িয়েছেন যাতে জনসম্পৃক্ততা তার ভিতরে গ্যাপ না থাকে। এবার আসি, উনি ফ্যামিলি কিভাবে রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশের মানুষের কাছে। উনি জুবাইদা রহমান এবং তার কন্যাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন এবং উনি এনশোর করেছেন ওনার স্ত্রী যেন বেশি কথা না বলেন। ওনার মেয়ে বিভিন্ন কলেজ জনসংযোগ করেছে, ওখানে গিয়ে উনি কথাও বলেছেন। আমরা হয়তো বা ওনার স্ত্রীর এত বেশি কথাবার্তা পছন্দ নাও করতে পারতাম, এবং উনি খুব সুন্দরভাবে এনশোর করেছেন ওনার স্ত্রী যেন বেশি কথা না বলেন। পরবর্তী নেতৃত্ব যেহেতু তার কন্যা দিতে যাচ্ছেন, দিতেই পারেন, আমার কাছে এইটা নিয়ে কোনো পারিবারিক রাজনীতি আমার কাছে অপছন্দের কিছু নাই। তো উনি তাকে রেডি করছেন, এবং আমরা এই যুবকরা যেহেতু এইবার 4.5 কোটি ভোট ছিল জেনজিদের, তাদেরকে কানেক্ট করার চেষ্টা করেছেন তার কন্যাকে দিয়ে তিনি। সো এইটাও তার পার্ট অফ দ্য প্ল্যান। এবার আসি, তিনিও কিছু বিষোদ্গার করেছেন। ওই বিষোদ্গারটা কোত্থেকে এসছে? উনি ধর্মকে দিয়ে ধর্মের ফাইট করেছেন। উনি শেষ পর্যন্ত একটা কথা বলেছেন, যারা কিছু কিছু রাজনৈতিক দল বেহেশতের টিকিট বিক্রি করছিল, সেই টিকিট বিক্রির এগেনস্টে তিনি আল্লাহরই রেফারেন্স দিয়েছেন যে এই সারা জাহানের মালিককে। অনেকগুলা কথা বলে উনি এই উদাহরণটা দিয়েছিলেন। সারা জাহানের মালিক যেহেতু আল্লাহ হয় এবং বেহেশত দোজকে নেওয়ার ডিসিশন মেকারও তিনি, তাহলে কি অন্য আরেকটা দল এই কাজটি করে আল্লাহর সাথে শিরক করছে না? এই কথাটা উনি বলেছেন। এইভাবে করেই আলটিমেটলি উনি হয়তোবা এগুলো শুরুই করতেন না, শুরু করেছে বিপক্ষ যেহেতু বেশি আক্রমণাত্মক হচ্ছে।
এরপরে উনি ফাইনালি যেটা করেছেন, উনি স্পেসিফিক কিছু এজেন্ডা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছেন যে তাদের দলের এইটা এজেন্ডা। এই তারেক রহমান আসার আগে অন্যান্যরা এজেন্ডা নিয়ে কথাই বলে নাই। উনি মার্টিন লুথার কিং হয়ে গিয়েছিলেন, বাংলার মার্টিন লুথার কিংও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে বলেছে, উনি ওগুলোতে পাত্তাও দেন নাই, উনি ওনার কথা বলেই গেছেন। যাই হোক, এগুলা অনেকেই অনেক ধরনের তার প্ল্যান নিয়ে সমালোচনা অনেক কিছুই করেছে, কিন্তু উনি থামেন নাই, ওই জায়গায় স্টিক করে গেছেন। এবং উনি এই ধরনের দফা দেওয়ার পরেই অন্যান্য দলরাও তাদের দফা দেওয়া শুরু করলো। যাই হোক, ইট ওয়াজ এ ওয়েল ডিফাইন্ড প্ল্যান। যেই কথাটা ওই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের ভিতরে চালু করে দিয়েছিল, মেটিকুলাস ডিজাইনড প্ল্যান, আসলে ওনার এইটা ভোটে জেতার মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানই ছিল। আসসালামু আলাইকুম।